হরমুজ নিয়ে উত্তেজনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকে বসবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পাঠানো নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেহরান। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণার পরদিনই আবারও তা বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এ অবস্থায় যুদ্ধবন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদে। তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদে আরও বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না, এমনকি বিষয়টি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। তবে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, যদিও আলোচনার জন্য আর কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, গাজার মতো লেবাননেও সীমাবদ্ধতা নির্দেশক হলুদ রেখা আরোপ করা হয়েছে। লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সামিউল শিহাব, RTV।